পরে দেখা যায় যে অনেক দেরি হয়ে যাইতো, কারণ 185 কিলো চালাইতে হবে পার ডেতে। নিজের বেড়া সারাদিনের লাগে মানে গাছের প্রতিটা লিভার লুঙ্গি পরে গোসল করার জন্য নেমে পড়ছি, বুঝছো, পদ্মা সেতুর নিচে। যদি তোমার যদি থাকে সাহস থাকে, লুঙ্গি পরে এখানে গোসল করে দেখায়, বুঝছো। মিরাজ, এই যে তুমি যে ভাব নাও না, এই দাও এখন বাজে হচ্ছে ভোর 4টে, আর আমরা এখন তোমার দোকানের সামনে। এই যে দাও সিটার রক্তিম ভাই আছে, আমাকে সিয়াম ভাই আছে। হ্যাঁ, আমরা হলো এরকম লোকজন, তোমার মতো সিটার বাটপার না যে বাসে চলে যায়। আর তোমাদের বাড়ানোর কথা হলো 4টায়, তোমরা বাড়ো হলো 6টায়, আর আমরা 6টায় বাড়াই না। আমরা কয়টায় বাড়াই? আমরা 4টায় বাড়াই। হোয়াট ইজ আপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রাইট নাও আমি এখন আছি হচ্ছে আমাদের উপজেলা পরিষদের, উপজেলা না পৌরসভার সামনে। তো এখন বাজে হচ্ছে 5টা 30, আর আমরা আজকে যাচ্ছি মাওয়াতে। আমার সাথে আছে এই 4জন, সিয়াম আছে, শোয়েব আছে, রক্তিম আছে। তো আমরা আজকে এই 4জন যাচ্ছি মাওয়াতে, কারণ আমাদের গ্রুপের কোনো ইভেন্ট দেয়া হয় নাই। কারণ গ্রুপে ইভেন্ট দিলে পরে দেখা যায় যে অনেক দেরি হয়ে যাইতো, কারণ 185 কিলো চালাইতে হবে পার ডেতে, মানে আজকের দিনে। যার জন্য হচ্ছে গ্রুপ রাইডিংয়ের কোনো ইভেন্ট দেই নাই, তাই পার্সোনালি আমরা 4জন যাচ্ছি। তো আজকে অনেক ফান হবে, মজা হবে, আড্ডা হবে, আর প্রচুর পরিমাণে রাইড হবে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো ভিডিওটা সবাই শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। তো এখন কথা না বাড়িয়ে আমরা, যেহেতু আলোর পরিসীমাও কমে যাচ্ছে, কারণ আমাদের এই বর্ডার শেষ হইলেই আর কোনো আলো নাই। তো ভিডিওটা দেখতে থাকেন। কিন্তু সে তো ফোনই ধরতেছে না, মানে আমার ভাবেন না যে দশম শ্রেণী না, এক বাইরে ফোন দিতেছি, কারণ খাওয়া দাওয়ার একটা বুঝ আছে। তো সাথে ফোনে কিছু ছবি তুললাম, মানে মারাত্মক একটা ওয়েদার। অনেকদিন পর সকালবেলা বের হয়েছি, আসলে মনে হয় যে প্রায় 8 মাস পরে সকালে বের হয়েছি। এই কুয়াশার ঘেরা সকাল, সেটা দেখতেছি। তো ওইটা কথা না বলে আমাদের হচ্ছে সময় লেট হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরো যাবো, এই চলো বেরো। আর এটাই হচ্ছে সেই জায়গা যেটা দুই পাশ দিয়ে দুই রাস্তার ঢাল দিয়ে বয়ে গেছে গাছ। এইটা একমাত্র আমাদের রাজবাড়িতে আছে, আরো অনেক জায়গায় আছে। আমি নর্মালি আমাদের রাজবাড়িতে এটুকু আমার অনেক ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস, যে রাস্তার যে পরিমাণ অবস্থা, আসলে সেই পরিমাণে আসলে চালাইতে পারতেছি না, আর খুব প্যারাদায়ক লাগতেছে। কারণ রাস্তায় যদি খারাপ হয়, আসলে চালানোটাও অনেক টাফ হয়ে যায় আমাদের জন্যে। আর আমাদের মোটামুটি মানে এমন একটা অবস্থা যে রাজবাড়ী শ্রীপুর থেকে সৈয়দপুর না একদম ভাঙা পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ, মানে চলার মতো না। কারণ এই সাইকেল নিয়ে যাচ্ছি, মানে যখনই এটা লাফালাফি করতেছে তখনই আমাদের জন্য একটু পেইন হচ্ছে, কারণ এই পেইন হইলে তো চালানোও কষ্ট। তো বিষয় না, আসলে পেইন হইলেও কিছু করার নাই, কারণ যেহেতু বেরোইছি মাওয়ার উদ্দেশ্যে যাইতে হবে এই সৌন্দর্য দেখতে দেখতে। কারণ এই সৌন্দর্য দেখলে পরে যত পেইন লাগুক, যত খারাপ লাগুক, সব কিছু ঠিক হয়ে যাবে এই এরকম ভিউ দেখলে পারে। তো বিষয় না, আমরা ভিউ দেখতে দেখতেই যাবো নাকি সিয়াম? এই সিয়াম গত শুক্রবারে ঘুরে আসছে, আমারে বলে নাই না, এটা বল যে আমারে বলে নাই, আমারে বলছে আমি যাইতে পারি না এই সময়ের কারণে। হ্যাঁ, তাই মানে ওর আগের বার এক্সপিরিয়েন্স নিয়ে আসলো, এবার হচ্ছে এক্সপিরিয়েন্সটা সেটা পূরণ করতে চাচ্ছে নাকি। মানে আমি, হ্যাঁ ভিউ এখনো বাকি, মাত্র শুরু। আসলে আমি এই গত 1 মাস ধরে এই প্ল্যানটা করতেছি, আসলে যাবো করে যাওয়া হচ্ছে না, আমারও সময় হয়ে উঠতেছে না, যার জন্য যাওয়াই হয় না। তো অবশ্যই আজকে সেই টাইমটা পাইছি বেরোনোর, এই বেরোইছি। আর ধন্যবাদ আমাদের রাজবাড়ি, এটা শেষ সীমানা সাইনবোর্ড। আর এই পাশেই হচ্ছে
আমাদের নদী ভাই মানে সিজান ভাইয়ের এলাকা। কিন্তু সিজান ভাইরে ফোন দিলাম, সিজান ভাই ফোনই ধরলো না। তো এখন আমরা অলরেডি ফরিদপুর ক্রস করে ফরিদপুরে ঢুকে পড়ছি। আর পেইনও লাগতেছে, কারণ হচ্ছে আমি অসুস্থ আজ 5 দিন ধরে, মানে একটা ঠান্ডা জ্বর, ঠান্ডা মাথা ব্যথা, আরও অনেক সমস্যায় আছি। যাই হোক, তারপরেও সেটা নিয়েই বেরোই পড়ছি, কারণ মানসিক শান্তিটা সবচেয়ে বড় প্রয়োজন আমার, না হলে হচ্ছে না। কারণ এমন একটা পর্যায়ে আছি যে পর্যায়ে আসলে মানসিক অবস্থাটাও ভালো নাই, যার জন্যে ভাবলাম যে এদিকে মানসিক অবস্থা ভালো না, যার জন্যে ট্যুরে বেরোই পড়ি। তো ওই অবস্থায় ট্যুরে বেরোই পড়ছি, আর যাতে একটু শান্তি, মনের শান্তিটা, মানসিক শান্তিটা একটু কমে যায়। যশোর 110। আমরা নাস্তা করে নিলাম, আসলে 8টা বেজে গেছে আর খিদে লেগে গেছে, যার জন্য হচ্ছে নাস্তাটা সবাই সেরে নিলাম। এখনো আমাদের অলমোস্ট 30 কিলো বাকি ভাঙায় পৌঁছাইতে। আসলে রোদ উঠতেছে দেখি প্রচুর, কিছু করার নাই। এই রোদ, ঝড়, বৃষ্টি, তুফান যাই আর হোক না কেন, আমাদের যাইতে হবেই, যাইতে হবে। কারণ আমাদের অনেক অপমান করছে একজন, সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা যাচ্ছি আজকে মাওয়ায়। মাওয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য যাইতেছি। হ্যাঁ, মানে অনেক প্রতিশোধ আছে, অনেক কিছু অপমান করছে, অনেক কিছু নিয়ে। ও জানে না যে আমরা কি পারি, কিন্তু সেই লোকটা হচ্ছে কিরা আপনাদের এই পরিচিত মুখ, গিটার মাস্টার, সরি গিয়ার মাস্টার। তাই সবাই এখন হেলমেট পরছে, সবগুলো এখন হেলমেট পরছে, এতক্ষণ কারো হেলমেট ছিল না, এখন ঠেলাই পরে হেলমেট পরছে, কারণ রোদ দেখছে, হেলমেট পরা শুরু করে দিছে। হ্যাঁ, তোমরা মাসুদ ভালো হয়ে যাও, বুঝছো? তোমরা ভালো হয়ে যাও, তোমাদের এতক্ষণ কোনো হেলমেট পরা ছিল না, আর এখন রোদ উঠছে তোমরা হেলমেট পরছো নাকি? সেফটি, সেফটি ফার্স্ট, রোদ সেফটি ফার্স্ট। হ্যাঁ, ও রে রে রে, আমার তো খেয়াল নাই। শুভ জন্মদিন ভাই, আমার জন্মদিন শ্যাম ভাই। তাহলে এই তো না শ্যাম, এটা তোমার তো জন্মদিন, এই উপলক্ষে আমাদের কি ট্রিট কি? আমি তো জানি যে মা দুপুরবেলা ওই রেস্টুরেন্টে বসে আমাকে ও যাক, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা, আচ্ছা ঠিক আছে, তাহলে সিয়ামের কাছ থেকে আমরা এটা ট্রিট পাচ্ছি। তাইলে আমি তো জানি ওই রেস্টুরেন্টে আমরা তো রিভিউ আসছি কয়টা বড় পেজ দুজে রাজবাড়ির ভিতর বুঝতেছিস, আমার অন্তত কিছু নারী আসছি, তার ভিতরে আসলেও আসতে পারে, আমি শিওর না। এই 10ম শ্রেণী পাচ্ছি না আমি, 10ম শ্রেণী আমার লাগবে এটা। এই রক্তি, পিছনে আসো, পিছনে আসো। আরে শ্যামের সাইকেল লিক হয়েছে। এই লিকের বেড়া সারা জীবন থেকেই যায়, মানে কাছে যদি টায়ার লিভার আর যদি টায়ার টিউব লিক সারার কোনো যন্ত্রপাতি না থাকে, তাহলে আমাদের অবস্থা এরকম। মানে এখন বাইরে গেছে অলমোস্ট 8:30 না, 8:30 বাজে, আর আমাদের অবস্থায় সেট সেট কিনা লাগে। আসলে 8:30 বাজে, আমরা এখনো ভাঙায় পৌঁছাইতে পারি নাই। টার্গেট ছিল যতটুকু ততটুকু করতে পারি নাই। এখন শ্যামের সাইকেলটা লিক হয়ে আছে, লিকটা সারতেছে, লিকটা সারা হইলে দেন আমরা আবার রওনা দেব। আর কি করার, কপালে না থাকলে যা হয় আর কি। পাউডার লাগান, রাইডের জন্য পাউডার ইজ বেস্ট, হাইস্কুল পাউডার, যেটা যার সমস্যা আছে সে সমাধান করতে পারেনি। হাইস্কুল পাউডার নিয়ে লাগান, লং রাইডে যান। হ্যাঁ, পাউডার লাগান, লং রাইডে যান। তা কোন জায়গায় পাউডার লাগাবেন দেখাই দাও তো, কোন জায়গা? গোপন জায়গা, গোপন জায়গায় পাউডার লাগাও আর রাইড করো। এই যে রক্তিম লাগাই দেখছিল, কারণ রক্তিম গোপন জায়গায় সমস্যা হয়েছে। এক ফুট এই কথা এটা লাইট লাগা দাও তো। এই যে পাউডার কারা লাগাই দেবো।
রাইট নাও আমরা এখন আছি কোথায়, যদিও ভাঙার আগে আছি, ভাঙায় এখনো ঢুকি নাই, আর মাত্র 500 400 300 কিলোমিটার আছে ভাঙা, মানে ভাঙার রাস্তা। তো এর মাঝে কিছু কাহিনী ঘটে গেছে, কাহিনী ঘটে আইসি কুল আর খেয়ে আর যাবো না নাকি মিরাজগড়ের কথা ছিল। আচ্ছা এইটা নিয়ে নতুন একটা এটা নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই, মানে একটা ফানি ভিডিও আসবে একটা বিষয় নিয়ে, যেটা হাইস্কুলটা না থাক, ওইটা নিয়ে আর কথা না বলি। এখন বিষয়টা হচ্ছে রক্তিম ভাইয়া, এই যে তুমি এটা সিয়াম এটা লিখন এটা তোমাদের ব্যাসটাই খারাপ, এই না ব্যস্ত খারাপ মানে কি? তোমাদের ব্যাসটাই খারাপ। তোমরা জেনে যাও সাইকেল লিক হয়, জেনে যাও ওই কি ডেরার নাট খুলে যায়, তার খুলে যায়, এই যে তার খুলে গেছিল। এগুলো তোমার শিয়াইছে আমি কিনা? মিরাজ ভাই শিয়াইছে এসব হাতের কাজ। ও মিরাজের সেই যে আমি করে দিয়ে পারলে। মিরাজের সেই যে আমি কি কও সিয়াম? একদম সঠিক। মিরাজের আমি সেই মিরাজ ভাই পারে না কেসব, মিরাজ ভাই যা দিছে না হ্যাঁ সার্ভিস Service করে দিছে না। কট করে না তোমারটা। হ্যাঁ কালকেও মিরাজ ভাইয়ের চাটুকারিতা করলো, মিরাজ ভাইয়ের পরে যায় মাও যায়, আর আজকে মিরাজ ভাই তুই এসে মিরাজ ভাইয়ের বিপক্ষে। মিরাজ ভাই আমি তোমার সাথে আছি ভাইয়া, বুঝো নাই? রাজাকার শালা দালাল। দালাল। এই কও তো মিরাজ ভাই, কালকে আমি যেহেতু রাজবাড়ির বাইরে, হ্যাঁ আমি সবার পক্ষেই আছি, যেই দল বাড়ি আমি সেই দলে। হে দালাল। দালাল বুঝছেন। এখন কথা হচ্ছে এই তো বিষয়টা হচ্ছে যে বাজে কত 10:30, 10:30 আমরা 10:30টার মধ্যে ভাঙা চলে আইছি তাইলে, আর মিরাজ আসতে কয়টায়? 1টার সময়, একটার সময় তাও তাও পৌঁছাইতে পারে না। এখন অটোতে আইছে না ভ্যানে আইছে, কবে 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 কবে। ফুটেজ আইছিল 3 হ্যাঁ। এক গলন্দ মোড় ভাঙা, তারপর যায় মাওয়া, মাওয়া। মাঝখানে যে এত ভ্যান অটো আইছে গেছে, এটার কোনো খোঁজ খবর নাই। এসবের কোনো খোঁজ খবর নাই, এসব ভিডিও দিও ভাইয়া। হ্যাঁ, আর মেইন কথা হচ্ছে রোদ পড়তেছে প্রচুর পরিমাণে, কিন্তু আজকে আকাশটা ভালো নাই, কারণ এই মেঘলা মেঘলা থাকলে পারে মানে গুচ্ছে গুচ্ছে কি আকাশ নাকি এটা কি হয় মেঘ, এই গুচ্ছে গুচ্ছে মেঘ থাকলে পরে অনেক সুন্দর আসে ফুটেজ গুলা, কিন্তু মনে হয় না আজকে সেই ফুটেজ গুলা পাবো। যাক বিষয় না, মাওয়া যাবো, ইলিশ খাবো, আর নতুন একটা রেস্টুরেন্টে ঢুকবো। তারা কিছু পোলাপান কিছুদিন আগে যে ঢুকতে পারে হ্যাঁ, যাকে লাথিতে খেতা দিছে সিকিউরিটি গার্ড, তাদের দেখাবো নাকি সিয়াম? জি ভাই। আর সিয়াম শেষ, সিয়াম রাত্রে ঘুমাই নাই, কারণ সিয়ামের বার্থডে, আমাদের এই রস খাওয়াবি এই উপলক্ষে। খেজুরি রস খাওয়ার টানে আমি রওনা দিয়েছি বসে। ও খেজুরের রস কইছি, কুসুরের রস, কুসুরের রস তো আপনারা খাইলে পরে বললেন, আপনাদের জন্য নিয়ে যাবো। রাইট নাও আমরা এখন আছি হচ্ছে ভাঙায়, মানে আমাদের খুব মানে খুব তাড়াতাড়ি আমরা ভাঙায় চলে আসছি, মানে অলমোস্ট 10:30টার মধ্যে আমরা ভাঙায় চলে আসছি। যে পরিমাণ গরম তার মধ্যেও এত তাড়াতাড়ি ভাঙায় আসছি যা বলার বাইরে। আর মাত্র 30 কিলো আছে মাওয়া, তো আমরা তো হয়তোবা পিক আপে উঠতে হবে, আমরা এইখান থেকে মাওয়া টোল প্লাজা পর্যন্ত যাব, দেন তারপরে হ্যাঁ পথের সাথে উঠতে পারবো না, দেন মানে মাওয়া টোল প্লাজা পর্যন্ত যাব, ওইখান থেকে হচ্ছে আমরা একটা টলি অথবা পিক আপে উঠে দেন ওই পাশে যাব। তো আসলে এই হচ্ছে ভাঙার গোল চত্বর, মানে এখানে আসলে একবার, সেটা হচ্ছে 2021 সালে, আমি 2021 সালে আমার একটা কমলা কালারের উইস্কো 4X ছিল, আমি সেইটা নিয়ে আসছিলাম এই জায়গা, তখন এই মোড়টা কমপ্লিট হয়েছিল, কিন্তু আসলে এখানে সামনে যে টোল প্লাজা ওইটা কমপ্লিট হয়েছিল না। তো আবার সেই 4 বছর পরে, মানে এর মাঝে তো আসছি কিন্তু সাইকেল নিয়ে না, এমনি বাইকে আসছি, বাসে আসছি, এমনি নর্মালি ঘুরতে আসছি। তো আবার সেই আসলাম 2025-এ সাইকেল নিয়ে, আমার আর একটা সুন্দরীকে নিয়ে, আসলে সেই আর ভালো লাগতেছে এক কথায়, মানে এত টাইম কষ্ট করছি, কষ্ট করার পরে এই যে একটা সুন্দর মুহূর্তটা দেখতে পারতেছি, এই আসলে অনেক। এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোড। আরেকটা, আর সামনে দেখতে পাচ্ছি একটা উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়টা আমাদের পাড়ি দিতে হবে, সেই লেভেলের একটা উঁচু পাহাড় আছে। এখন আমি উঠতে পারবো, ওরা উঠতে পারবে কিনা সন্দেহ, কারণ ওদের এই সমস্যা ওর সমস্যা। হ্যাঁ, ও একবার এক্সপিরিয়েন্স আছে, আর রক্তিমের তো কোনো এক্সপিরিয়েন্সই নাই। হ্যাঁ বাসে, ওই বাসের এক্সপিরিয়েন্স আর সাইকেলের এক্সপিরিয়েন্স মেলা তফাৎ। হ্যাঁ হ্যাঁ, আমরা এই উঁচু পাহাড়টা উঠবো, মানে এটা তো ব্রিজ, কিন্তু আমরা পাহাড় বানা ফেলাইছি, কারণ আমরা সেই ভরপুর লেভেলের নেশা করি নাই, যার জন্য পাহাড় বানা ফেলাইছি। এখন এই পাহাড়টা আমরা পাড়ি দিব, আর এই পাহাড়ের পরে, মানে এই সেতুর পরেই, মানে ফ্লাইওভারের পরে হচ্ছে টোল প্লাজা। তো
এখন একটু টানাটানির সময়, উঠতে হবে ভরপুর লেভেলের। শ্যাম তুমি পারলো না, রক্তিমার সব শেষ। এতক্ষণ হচ্ছে আমরা আপহিল করছি, এখন হচ্ছে আমরা ডাউন হিল করবো। এইখানে কিন্তু আমি ছাড়তে গেছি একসময়, জানো, আমার ওই কমলা কালারের উইস্কো নিয়ে পিছনের ফুট প্যাকে পাড়া দিয়ে হাত ছাড়িয়ে গেছি। হ্যাঁ, এখন হচ্ছে ডাউন হিল। আর আসলে এই রোড দিয়ে সচরাচর ঢুকতে দেয় না, কারণ এটা হাইওয়ে, সবসময় বাইপাস দিয়ে যাইতে দেয়। আমরা হচ্ছে আমাদের ওই পাশ দিয়ে বাইপাস ঢোকার রাস্তা ছিল, কিন্তু আমরা যাই নাই, এখন এই হাইওয়েতেই যাচ্ছি। কারণ একটু ফিল না নিলে তো হয় না, এই হাইওয়েতে গেলে একমাত্র ফিলটা পাওয়া যায়, তাছাড়া ফিল নাই। ও সাইকেলটা কাজ দিয়ে যাচ্ছে, কঠিন। এই আসতে এনতে তো ঢুকাই নাই, এই পাইতে ঢুকা লাগবে। বাড়ানোর জায়গা কো? ও বাইপাস তো আমরা ই করি নেই, পাই নেই, ওই রোডটা ঢুকছি স্যার খান। না 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 শেষ, আমরাই চারটা নি। হ্যাঁ, রাজবাড়ি। হ্যাঁ চলো। Die with no regrets, live with every breath. See my message start to spread, and I had so many dreams. Then you hit your teens, life ain't really what it seems. Try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path. আমরা অবশেষে আসলে পদ্মা সেতু পার হয়েছি। হ্যাঁ, আমরা পদ্মা সেতু পার হয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পদ্মা নদীর পারে। এই রাস্তা দিয়েই ঢুকলাম, ওইখানে যাব, গোসল করব, দেন নামাজ পড়ব, তারপরে খাওয়া দাওয়া করে আবার আমাদের বাসার দিকে ব্যাক করব। তো আসলে রাস্তাটা এক্সের সন্ধান, এক্সের রাস্তাটা কিন্তু এক্সের, এর মতো রাস্তা হয় না। যদি এরকম গাছপালা দিয়ে ঘেরা যদি রাস্তা থাকতো, আসলে পুরা রোড রাইড করা আমাদের পক্ষে কোনো অসম্ভব জিনিস ছিল না। আসলে অনেক জায়গায় হচ্ছে দেখা যায় ফাঁকা রাস্তা, কোনো গাছপালা নাই, যার জন্য হচ্ছে আমাদের একটু রাইড করতে একটু সমস্যা হয়ে যায়, একটু পরিশ্রম হয়ে যায় অনেক, কারণ উপরে রোদ নিচে গরম, দুইটা মিলা আসলে নিজেদের
ঠিক রাখতে পারি না। তো আসলে আজান দিচ্ছে, এখন আর কথা বেশি না বলি, রাইড করে পদ্মার পাড়ে যাই, দেন একটু গাও হাত পাও ভিজাই, তারপরে কথা হবে। নদী থেকে কত দূরত্ব, মানে কত মিটার তাইলে উঁচু করে এই পদটা বানানো, মানে ভাবতেই অবাক লাগে। মানে এইখান থেকে মাটি থেকেই এতটুকু, তার মানে গভীরতা থেকে কতটুকু উচ্চতা এই সেতুর, ভাবা যায়। আজকে আকাশটা সুন্দর পাচ্ছি, এটাই সবচেয়ে বড় অনেক। কারণ যখন সকালবেলা বের হই একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম যে পাবো না এই ওয়েদারটা, কিন্তু আসলে ওয়েদারটা পেয়ে গেছি, সে লাগতেছে, একটা ফিল পাচ্ছি। এই যে কাঁঠালবাড়ি ঘাটের দিকে ঢুকে যায়। অবশেষে আমরা ঢুকে গেছি পদ্মা সেতুর পারে, মানে পদ্মা সেতুর নিচে। এখন গেট পার হয়ে এখন উঠতেছি। ওটো ডাউন হিল, তুমি আমার তো দিচ্ছ বাস দিয়ে। ও শিট, ও সেই ফিল, মাথা নষ্ট, চোখ লাল। যাই হোক, আসলে অনেক দিনের প্ল্যান আজকে সাকসেসফুল হয়েছে, কারণ আমি অলমোস্ট 1.5 মাস ধরে এখানে আসার প্ল্যান করতেছিলাম। তো আজকে অবশ্যই সেই প্ল্যানটা সাকসেস হয়েছে। তো এইখানে কিছুক্ষণ ঘুরবো ফিরবো, মানে ঘোরার মতো অবস্থা নাই, কারণ যে পরিমাণ রোদ। মানে গোসল করতে হবে, গোসল করে দেন হচ্ছে নামাজ পড়বো, নামাজের টাইম হয়েছে প্রায়। নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখানে আবার আর একটু এসে একটা ছবি তুলে দেন এখান থেকে বের হয়ে যাব। দেখেন ভিউটা ঠিক এমন, আসলে ভাবতেই অবাক লাগতেছে যে এত সুন্দর ভিউ। মানে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে পুরাই হতবাক, মানে আমি যা বলার মতো না, সেই একটা ফিল পাচ্ছি। যাক, নিজ চোখে এত সুন্দর একটা জায়গা দেখার মতো আর কিছু নাই ভাই, বুঝছো? মানে জাস্ট ছবিতেই দেখছি সব সময়, নিজে এসে দেখে গেলাম। এইটি আমি মানে হ্যাঁ চলে আসলাম। হ্যাঁ কথা হচ্ছে কি, আমরা আসছি এখন পদ্মা সেতুর নিচে, ওই যে পদ্মা সেতু দেখা যায়। তো এখন মিরাজ তোমারে বলি, তোমরা এসে তো হয়তো গোসল টোসল করো না, এনে দৌড় দিছিলা, তা আমি এই দেখো লুঙ্গি পরে গোসল করার জন্য নেমে পড়ছি, বুঝছো? পদ্মা সেতুর নিচে যদি তোমার সাহস থাকে লুঙ্গি পরে এখানে গোসল করে দেখায়ও, বুঝছো? খালি গায়ে লুঙ্গি পরে, তোমার তো সেটা নাই, সাহস নাই। তুমি তো খালি শান্তির জন্যই সাহস দাও, আর কারোর জন্য কোনো কিছু সাহস দেওয়ার পারো না, বুঝছো ভাই? ক্ষমতা আছে নাকি? ক্ষমতা আছে ভাই, কত এই যে লুঙ্গি পরে এই দাও, এগুলো কপি টানলে ফেলে দেব। এগুলো কপি না, এগুলো দেখে মানুষ কপি করে, এটা বোঝা লাগবে বিষয়টা, বুঝছো? এই যে বডিটা দেখাইলাম না, কি কইছিলাম যে কপি হবেন না, খালি যে কইলে যে কপি করতে চাও। তোমরা কি এসে গোসল করছাও? উপর থেকে দুটো ছবি তুলে দৌড় দেব বাসে রাজবাড়ি, বোঝা নাই বিষয়টা। যাই হোক, আসলে আমরা এখন গোসল করব, কারণ নামাজের সময় হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। গোসল করে তারপরে নামাজ যাব, খাওয়া দাওয়া করে একটু রোদ কমলে এখান থেকে ছবি টবি তুলে তারপর বাসার দিকে রওনা দেবো। কিন্তু এক কথাই হচ্ছে, আমি তো আর থাকতে পারতেছি না, যে পরিমাণ গরম পড়তেছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে, মোর তেনা হইয়া যাইতেছে। যাই হোক, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি গোসলটা শেষ করে নিই, তারপরে দেখা হবে। তো আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে দেন এইখানে চলে আসছি সোজা এই পয়েন্টে, ভিউ পয়েন্টে। এই হচ্ছে পদ্মা সেতুর ভিউ। আসলে এখন ওয়েদারটা কমেছে, আমি মানে এতক্ষণ ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে ওইদিকে ছবি তুললাম, ভিডিও করলাম, মানে আমার টিকটক ভিডিও করলাম, যার জন্য হচ্ছে ভিউটা ধরতে পারি নাই আমি ব্লগে। এই হচ্ছে আপাতত পদ্মা সেতুর ভিউ, যেহেতু মেঘলা নাই, থাকলে আর একটু ভালো হইতো। আর এখন হচ্ছে আমরা মূলত এখান থেকে বেরোয় যাব, আর এইখানে রেস্ট্রিকশন একটা জায়গা, রেস্ট্রিক্ট জায়গা, কারণ এখানে ঢুকতে দেয় না সচরাচর সবারই, ওইখানে গেট আটকানো। তারপরেও আমি এর আগে হচ্ছে একদিন শুনছিলাম যে আসলে এখানে মানুষ ঢুকতে দেয় না, তো এখন দেখি যে মানুষ সচরাচর ঢুকতে দেয়। আর এখন হচ্ছে বাজে হচ্ছে অলমোস্ট 2টা 48, যার জন্য হচ্ছে লোক এখন কম।
আর দেখা যাচ্ছে আর একটু পরে হচ্ছে লোকের আনাগোনা একটু বেড়ে যাবে এখানে। তো মানে এটা ধরা চলে পর্যটন কেন্দ্র হয়ে গেছে এক প্রকার। আর ওইখানে যে লাল যে ব্রেকেট গুলো দেখা যাচ্ছে ওইটার ওই পাশে ওইটা যাওয়া নিষেধ। তো মানে এই পাশেই ঢুকতে দেয় শুধু, মানে ঘুরতে দেয়, বসতে দেয়, তাছাড়া ওই পাশে যাইতে দেয় না। তো এখন মানে আমাদের সবকিছু অলমোস্ট শেষ, আমাদের রাইডটাও শেষের দিকে। আমরা এখন যাব হচ্ছে মাওয়া ঘাটে, ওইখানে ফেরিঘাটে যা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার ব্যাকে আসবো। ব্যাকে এসে তারপরে এখান থেকে আবার পদ্মা সেতুতে তো আমাদের আবার সাইকেল নিয়ে ওঠা নিষেধ, কারণ সাইকেল নিয়ে আমরা উঠতে পারবো না, যার জন্য হচ্ছে আমাদের একটা পিক আপ ধরতে হবে। তো এখন বেশি দেরি করবো না, চলে যাব, দেন কথা হবে রাস্তা। আই স্কুল আমার পদ্মা সেতুতে আসার আসল রহস্য। আই স্কুল নাও, শান্তিতে রাইড দাও। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে, ওইখানে খাওয়া দাওয়া করবো। ওইখানে হচ্ছে আপাতত মানে এইখানে ভালো রেস্টুরেন্ট নাই, কারণ ওইখানে হচ্ছে ফেরিঘাট। হ্যাঁ, ওইখানে হচ্ছে ফেরিঘাট, ওইখানে হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওইখানে ইলিশ পাওয়া যায়। এখন মাও আসছে, যদি ইলিশ না খেয়ে যায় তাহলে তো কেমন হয়। যদিও এলাকায় ইলিশ মাছতেছে, তারপরে ভাবলাম যে না, এইখান থেকে ইলিশটা খেয়ে যাই। আর এখন যদি ইলিশ পাওয়া যায় সেটা কপাল ভালো, আর না পাওয়া গেলে কিছু করার নাই। এই জন্য হচ্ছে আমরা 4 জন মাওয়া ফেরিঘাটে যাচ্ছি, ওইখানে গিয়ে দেন না খাওয়া দাওয়া করবো। দুপুরের অলমোস্ট 3টা বাজে গেছে, খাওয়া দাওয়া এখনো করি নাই। খাওয়া দাওয়া করে হচ্ছে বেরোইতে হবে, কারণ আমাদের আবার ফিরতে অনেক রাত হয়ে যাবে। কারণ এদিকে আবার পদ্মা সেতু পার হইতে গেলে আমরা পিক আপ পাবো না, যার জন্য হচ্ছে একটু আগেই বেরোয় পড়ছি ছবি তুলে। তো এখন কি, আর এখন ওইখানে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টে আমি 2021 সালে আসছিলাম, হিলসা প্রজেক্ট। ওইখানেও গিয়ে যাবো, ওইখানে ছবি তুলবো। মিরাজ যে দেখাইতে হবে না যে মিরাজ যা পারে আমরা তার চেয়ে ভালো কিছু পারি, মিরাজ তুমি পারো না। যাক, ওর নিয়েই কথা চলতেছে সবচেয়ে বেশি, কারণ ও আমাদের পচাইছে, আজ কয়েকটা দিন ধরে পচাচ্ছে, যার জন্য ওরও আমরা পচানোর জন্য উঠে পড়ে লাগছি। তো বিষয় ওইটা না, এখন খাওয়া দাওয়া করবো, খিদা লাগছে, মাথা ঘুরতেছে। তো করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার গালের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না।